প্রিয় মাছ চাষি ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটি মাছ নিয়ে আলোচনা করব যে মাছটি খুবই অল্প সময় দ্রুত বৃদ্ধি হতে পারে। মাত্র 4 মাসেই যার ওজন হতে পারে 500 থেকে 650 গ্রাম। আপনি যদি সঠিক পোনা ক্রয় করতে পারেন এবং সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, অবশ্যই আপনার মাছ চাষও হয়ে উঠবে অনেক বেশি লাভবান। ইতিমধ্যে অনেক মৎস্য চাষি ভাই বুঝতে পেরেছেন যে মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ খুবই অল্প সময় অধিক বেশি লাভবান হওয়ার একটা সম্ভাবনা দেখায়, যার কারণেই এই মনোসেক্স টাইগার তেলাপিয়ার দিকে অনেক চাষিরাই বর্তমানে নতুনভাবে ঝুঁকতেছেন। তাই আপনারও যদি পোনা ক্রয় করার ইচ্ছা থাকে, আপনি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন। টাইগার মনোসেক্স সাধারণত তেলাপিয়া মাছের পুরুষ একটি জাত, যে জাত ডিম বাচ্চা করে না। সাধারণত এটিকে চাষের জন্য উপযুক্ত করা হয় এ কারণেই, কারণ আপনার পুকুরে নির্দিষ্ট পরিমাণের পোনা ছাড়ার পর সেগুলো যেন নির্দিষ্ট আকারেই বৃদ্ধি পায়। টাইগার মনোসেক্স এমনই একটি মাছ যা আপনি চাইলে খুবই অল্প পানিতেও চাষ করতে পারেন। আপনার পুকুর ছোট হলেও সেখানে চাষ করতে পারবেন, পুকুর অনেক বড় হলেও সেখানে চাষ করতে পারবেন। যারা হ্যাচারি থেকে রেণু সংগ্রহ করে পালন করে থাকেন, তারা এখন থেকেই কাজ শুরু করতে পারে। বোয়াল, চিতল, মাংসাশী মাছের খাদ্য হিসেবেও অনেকে এই তেলাপিয়া মাছের পোনাগুলো ব্যবহার করে থাকেন। টাইগার মনোসেক্স তেলাপিয়া যেমনই সুস্বাদু, তেমনই এতে পুষ্টিগুণ এবং বাজার মূল্য অনেক বেশি ভালো হয়। এর বর্তমান ব্যাপক চাহিদা। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের সাথে এই মাছ পরিচর্যা খুবই সহজ। এ কারণেই আমাদের বাংলাদেশি মৎস্য চাষিরা বর্তমানে টাইগার মনোসেক্স তেলাপিয়া ক্রয়ের দিকে বেশি আগ্রহী হচ্ছেন। না ক্রয়ের সময় আপনাকে অবশ্যই সুস্থ সবল পোনা ক্রয় করতে হবে। আপনি যদি মাছ চাষে অধিক লাভবান হতে চান, অবশ্যই সুনামধন্য প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করবেন। আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আপনারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি যদি মাছ চাষে অনেক বেশি লাভবান হতে চান, অবশ্যই আপনাকে সুস্থ সবল পোনা ক্রয় করতে হবে এবং সুনামধন্য প্রতিষ্ঠান থেকে পোনা ক্রয় করতে হবে। মাছ চাষ সম্পর্কে আপনার যাবতীয় জ্ঞান থাকতে হবে। অধিক ভালো ফলন পেতে হলে প্রতি 15 দিন অন্তর পানির পিএইচ, তাপমাত্রা, অক্সিজেন, অ্যামোনিয়া ইত্যাদি পরীক্ষা করে দেখে নেওয়া ভালো। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।